আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। আনন্দ ও উৎসাহের সঙ্গেই নববর্ষকে স্বাগত জানালেন হাওড়া জেলাবাসী। হালখাতা, লক্ষ্মী গণেশ পুজো, মিষ্টির প্যাকেট আর শুভেচ্ছা বার্তার শুভ সূচনার মধ্যে দিয়ে মন্দিরে মন্দিরে পুজো দেন বহু মানুষ। এদিকে গরমে কার্যত নাজেহাল হাওড়াবাসী। রোদে একটানা অনেকক্ষণ কাজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পর্যাপ্ত বিশ্রাম, ছাতা ও রোদ চশমার ব্যবহার করতে হবে। পানীয় হিসেবে থাকবে নুন চিনির জল, ওআরএস ইত্যাদি। তৃষ্ণার্ত বোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর জল পান করা ও সবসময় পানীয় জল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গত 7 এপ্রিল হাওড়া বোটানিক্যাল গার্ডেনের সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, সেন্ট্রাল বোটানিক্যাল ল্যাবরেটরি, নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালের যৌথ সহযোগিতায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। কলকাতার NCRI এর সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের প্রধান ডাক্তার সৌমেন দাস ক্যান্সার উত্তরের সন্ধানে শীর্ষক একটি আলোচনায় ভারতের প্রতি বছর প্রায় 5,60,000 ক্যান্সারজনিত মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরেন। ডক্টর দাস আরও বলেন, ভারতে মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার এবং পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার বেশি দেখা যায়। ক্যান্সারের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তামাকজাত দ্রব্য এড়িয়ে চলা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, মদ্যপান বর্জন এবং কমপক্ষে 10-20 মিনিট ব্যায়াম করার পরামর্শ দেন তিনি। 80 জনেরও বেশি মানুষ স্বাস্থ্য শিবির থেকে চিকিৎসা পরিষেবা নেন। বি গার্ডেন স্থিত বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া BSI এর কেন্দ্রীয় জাতীয় হার্বেরিয়াম EISCPর সহযোগিতায় 22 এপ্রিল বসুন্ধরা দিবস উদযাপন করেছে। এবছর দিনটি পালনের মূল ভাবনা ছিল আমাদের শক্তি, আমাদের গ্রহ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীর সম্পদ সংরক্ষণে সকলের সম্মিলিত দায়িত্বের কথা তুলে ধরতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। ব্যাঙ্গালোরের একজন বিখ্যাত জৈব প্রযুক্তিবিদ এবং পরিবেশবিদ ডক্টর শান্তনু দাস পরিবেশগত চ্যালেঞ্জগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পৃথিবীকে আবর্জনার পাত্র হিসেবে ব্যবহার বন্ধ করা এবং একটি সুস্থায়ী ভবিষ্যৎ গঠনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। CNH এর বিজ্ঞানী ডক্টর কনাথ দাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত পৃথিবী এবং এর জৈবিক সম্পদ রক্ষা করার জন্য সকলকে যৌথ কর্তব্য পালনের আহ্বান জানান। এবছর পূর্ব রেলের হাওড়া ডিভিশনের শতবর্ষ পূর্তি। গত 16 এপ্রিল হাওড়ার DRM সঞ্জীব কুমার হাওড়া বিভাগের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি ডিভিশনের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন সম্পর্কে সকলকে অবহিত করেন। এই উপলক্ষে একটি লোগোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। 100তম বর্ষপূর্তি উপলক্ষে 1 মাস ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। গত 2 এপ্রিল পূর্ব রেলের পক্ষ থেকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপনের জন্য হাওড়া স্টেশনকে নীল রঙে আলোকিত করা হয়। বি গার্ডেন সিটিজেন্স ফর জাস্টিসের আহ্বানে IIEST ফার্স্ট গেট সংলগ্ন স্থানে গত 18 এপ্রিল অনুষ্ঠিত হল জাগ্রত জনতার প্রতিবাদ কর্মসূচি। অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার অনিকেত মাহাতো। WBJDF এর পক্ষ থেকে মুর্শিদাবাদের ধুলিয়ানে জরুরি চিকিৎসা শিবির করতে যাওয়ার জন্য তিনি এদিনের সভায় উপস্থিত হতে পারেননি। বক্তব্য রাখেন শিক্ষক ভাস্কর ঘোষ, সিনিয়র চিকিৎসক প্রফেসর ডাক্তার দুর্গাপ্রসাদ চক্রবর্তী, জুনিয়র চিকিৎসক তথা আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডাক্তার অগ্নিবীণ কুণ্ডু এবং ডাক্তার সৌম্যদীপ রায়। অভয়ার ন্যায় বিচার, চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল সহ দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি তোলা হয়। মেদিনীপুর সমন্বয় সংস্থা, বি গার্ডেন রোড ডেইলি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, মনীষী স্মরণ কমিটি, শহীদে আজম ভগৎ সিং মেমোরিয়াল কমিটি, নেতাজির আদর্শ প্রসার সমিতি, জাস্টিস ফর আরজিকর প্রভৃতি সংগঠন এতে অংশ নেয়। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।